জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। মিনা, তুমি শিওর যে তালাল আসবে? ওকে তুমি ফোন করেছো? তালালের সঙ্গে আমার তো কাল সন্ধ্যায় দেখা হলো, ও তো বললো আসবে, নিশ্চয়ই আসে যাবে। ও তো তালাল আসছে। ও মিষ্টি, কি ব্যাপার? জরুরি মিটিং? রানী শুরু করো। আজকের সভানেত্রী হচ্ছে মিনা। না, আসলে ঘটনাটা হলো প্রিয়া তো চলে যাচ্ছে, এখন কবে আবার আসে, আদৌ দেখা হয় কিনা আমাদের সাথে, কবে দেখা হয় কিছু তো ঠিক নেই। তাই ভাবলাম আমরা সব বন্ধুরা মিলে যদি একটা সন্ধ্যায় কোনো পার্টি টার্টি। ও ইউ মিন একটা ফেয়ারওয়েলের মতো না? রাইট, ভালো আইডিয়া। কোথায় অ্যারেঞ্জ করতে চাও? তোমরা যদি কোনো চাইনিজে অ্যারেঞ্জ করতে চাও আমি ম্যানেজ করে দিতে পারি। আমার একটা বন্ধুর রেস্টুরেন্ট আছে। চাইনিজে না? কিন্তু রেস্টুরেন্টে কেমন ফর্মাল হয়ে যাবে না? হুম, তাও ঠিক। আচ্ছা এই শুধু একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, আমাদের বাসার লনে যদি ছোট্ট করে একটা পার্টি অ্যারেঞ্জ করা যায় তাহলে? গুড আইডিয়া, গুড আইডিয়া। এনি অল্টারনেটিভ প্রপোজাল? নো, অনলি কম কথা কম কথা। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। লীলা, প্লিজ তুমি এমন বিহেভ করো না, আমি তাহলে সত্যি কেঁদে ফেলব। আজ আজ হঠাৎ করে ঠিক এই মুহূর্তে এক ঝাঁক শীতের দেশের ফেরারি পাখির মতো কিছু আগন্তুক ইমোশন আমার মনে ভর করেছে। আসলে আমি একটু সাময়িক প্রকৃতি, উপরের খোলসটা শক্ত কিন্তু ভেতরে ভেতরে ভীষণ নরম। আমি খুব বেশি রকম স্পর্শ কাতর। আমি আমার বন্ধুদের খুব ছোট্ট একটা দল, ভীষণ রকম স্নেহ আর মমতা দিয়ে জড়ানো। এর মধ্যে একদিন হঠাৎ তুমি এলে, সবাই অজান্তে কখন যেন নিজের জন্য একটা জায়গা করে নিল। নিরপেক্ষভাবে আমার নিজের জন্য কিন্তু খুব বেশি আকাঙ্ক্ষা নেই, কিন্তু যেটুকু আমি পেয়েছি তার থেকে এতটুকু ছাড় দিতে আমার খুব আপত্তি। যেন তোমার আজকের চলে যাওয়াটা। আর কিছু বলো না, আর কিছু বললে আমার জন্য যাওয়াটা কঠিন হয়ে যাবে। মিনা, একটা
একটা শেষ কথা বলি। মানুষের জীবন একটাই, সেখানে সেখানে মিথ্যে অভিমানের প্রশ্রয় নিজেকে ঠকানোর কোনো মানে হয় না। একটা শেষ মিনতি করে যাই, কাউকে যদি তোমার জীবনের জন্য অপরিহার্য মনে হয়, তাকে হারানোর মধ্যে কোনো মহত্ব নেই। সরি প্রিয়া, দেরি হয়ে গেল। কি করি বলো? যে বাসটিতে করে আসছিলাম সে বাসটি এমন একটি জায়গায় চাকা পাংচার করলো, আশেপাশে কোনো রিক্সা পেল না, একরকম দৌড়েই আসছে। টানা পড়ে ফুলগুলো বোধ হয় শুকিয়েই গেছে। আচ্ছা, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? আমি আমি মনেই করতে চাই না যে তুমি চলে যাচ্ছ। গতকাল বন্ধুদেরকে নিয়ে আলাপ ছিল, আসলে কেউ তোমার এই চলে যাওয়াটাকে সহজভাবে নিতে পারছে না। Anyway, it's a part of life. Yes. একটা কথা বলি? Sure. তুমি একটা অসাধারণ মেয়ে। ওকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া যে কারোর জন্য অহংকার। ভুল বললাম না, আর কিছু বলো। It's your day. কিছু একটা বলো। It was really a nice day together. I really had a good time. আমি তোমাদের কখনো ভুলবো না। আরে কামা, এসো এসো। কি ব্যাপার এত রাতে তুমি? চাচা, কাল রাতে মোক্ষম সময়, কাল রাতে বাবুল আমার ফ্ল্যাটে আসবে। চাচা, আমার আর চোর পুলিশ কিন্তু ভালো লাগতেছে না।
মিনা, মিনা, আমি এখানে। আলো জ্বালো না প্লিজ, প্লিজ তালা। বসো। কি ব্যাপার, দেখেছো কেন? দেখেছি কিছু কথা বলার জন্য। আলো জ্বললে কথাগুলো হয়তো বলতে পারবো না। কি কথা বলো? ঠিক কথা নয়, বলতে পারো এটা এক ধরনের কনফেশন। মানুষ তো কনফেস করে প্রিস্টদের কাছে, ধর্মযাজকের কাছে, অপারবুদ্ধ কোনো সাধু পুরুষের কাছে। তুমি আমার কাছে কনফেস করতে চাইছো কেন? আমার নির্বাচনে এই সবগুলো বিশেষণ তোমার বেলায় প্রযোজ্য। আমার ব্যাপারে তোমার চিন্তা ভাবনাগুলো সবসময় আকাশ ছোঁয়া। মাটির মানুষের অমনি স্বভাব। পাহাড় যদি মেঘ অতিক্রম করতে পারে, তাহলে আকাশ ছুঁয়েছে এমনটা ভাবতে আমাদের দোষ কোথায়? কথায় তোমার সাথে কোনোদিনই পারবো না, বরং বলো কি বলতে ডেকেছ? তাহলে জীবনের সবচেয়ে উজ্জ্বল দিনগুলিতে আমি তোমাকে পেয়েছি। বাবা ছাড়া আর কোন পুরুষকে আমি এত কাছ থেকে দেখিনি। তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক, তাতে একজন আরেকজনকে ভালোবেসে জীবনসঙ্গী করতে চাওয়ার ভাবনাটা কি অস্বাভাবিক? না মিনা, মোটেও অস্বাভাবিক নয়। তাহলে আমি কি বিয়ে করতে পারি? আমি তোমাকে ভালোবাসি মিনা, কিন্তু সে ভালোবাসার স্পর্ধা আমার অবস্থানকে অতিক্রম করে তোমার অবধি পৌঁছায় না। কিন্তু একথা অনস্বীকার্য, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমার সমস্ত যুক্তিকে খণ্ডন করে তোমার আমার সম্পর্ককে একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো তোমার জন্য খুবই সহজ। কিন্তু তোমার খুব কাছের বন্ধু বলে এ ভুল আমি তোমাকে করতে দেব না। তোমার আর আমার শ্রেণীগত বৈষম্যের ভেতরে তোমার আমার অবস্থানগত বৈষম্য অর্থনৈতিক, সামাজিক এই ব্যবধানের বাইরেও আমাদের মানসিক ব্যবধান মুখ্য। তুমি আর আমি সবকিছুকে অতিক্রম করতে পারলেও মানসিক ব্যবধানটাকে অতিক্রম করতে পারবো না। তোমার আর আমার জীবনবোধ এক নয় মিনা। সেটাকে এক করার চেষ্টা করলে সেটা হবে আরোপিত। এতে হয় তোমাকে স্যাক্রিফাইস করতে হবে অথবা আমাকে। আর এভাবে যাই হোক, অন্তত একটা জীবন চলতে পারে না। আসিনি না? আজকে তো আমারই বলবার কথা ছিল। না না, তুমি বলো না, আমি যাই। তুমি বলতে শুরু করলে হয়তো আমি কনভিন্স হয়ে যাব। সে কখন থেকে খালি লিখতেই আসো, শেষ হইব কবে? এই তো প্রায় শেষ। শেষ করো। আমার লগে তো দুই দণ্ড কথাও কইলাম না।
কমু কমু অনেক দণ্ড কথা কমের ব্যবস্থা করতেছি। হ্যাঁ হইছে ওই যে ভাইজান আইতেছে লেহা বন্ধ করো। ভাইজান ভাইজান তোমার সাথে আমার জরুরি কথা আছে ভাইজান। কি কথা ভাইরা? আমার কি বিয়া টিয়া করাইবে না নাকি? এই শোনা, যা তুমি থেকে যা। তো কারে বিয়ে করবা ঠিক করছো? ভাইজান মাইয়া তো ঠিকই আছে, এখন কাজী ডাকলেই হয়। মাইয়া ডাকে ডাক। শোনা শোনা আমি বিয়া করতে চাই। খুব খুশি হলাম ভাইটা। আমার অন্তরে ওই বাসনা দীর্ঘদিন ধরে লালন করতেছে। তুমি ব্যবস্থা করো। হ্যাঁ, 2 মাস পর শোনার পরীক্ষাটা যাও। না ভাইজান, দেরি করা যাবে না। ভয় হয় শেষে আমি যদি নিজেরে কি নিজেরে কি বুঝলাম না ভাইজান। ওই তুমি তো মিনারে ছিল, এই যে আমাদের তো পড়তো। হ্যাঁ, মিনা মিনা আমার চায়। আর তুই চাস না? হ্যাঁ ভাইজান, আমিও চাই, আমিও অন্তর থেকে চাই। কিন্তু ভাইজান মিনা সবার চামচ মুখে দিয়ে জন্ম নিছে, আর আমারে মায়ের দুধ খাওয়াইছে ঝিনুক দিয়া। শোনা আমারও চাই ভাইজান, আমি ওরা নিয়ে সুখী হতে পারবো না। ভাইজান ভাইজান আমি বাইরে পড়ার আগে তুমি সব ব্যবস্থা করো ভাইজান। গোপালের নাম গোপাল, হায় রে কপাল যদি ফুইটা যায়, ওই যে দেখো মেঘে বিনা চমকায়। শোনা, রে বউ বউ লাগতেছে। না জানি আজকে কপালে কি আছে রে। তুমি একটা খারাপ মানুষ। হরে আমি খারাপ মানুষ? তাহলে আমার দিকে নজর দাও কোন সাহসে? আমি খারাপ, খুবই খারাপ। কিন্তু শোনো, যে অন্তরটা ভেতরে ভালোবাসি সেটা খাঁটি, সোনার চাইতো খাঁটি, আল্লাহর কসম। সব খারাপ ভুইলা খাঁটি সোনা হয়ে আইতে পারবে আমার সামনে? পারো। তোর একটু ভালোবাসা পাইলে আমি খাঁটি সোনা হয়ে যাবো রে সোনা, আমার আল্লাহর কসম। অহনি এই অবস্থায় আমার বিয়ে করতে পারবা? পারো। তাহলে চলো হুজুরের কাছে যাই। ওই তোরা তাহলে জোগাড় শান্তি কর। হ্যাঁ, আমার তো কাম হয়েছে, তুই তা কথা শান্তি, আমি হুজুরে খবর দেই। মা গো, মা রোজ রোজ মায়া রাখবি, নইলে তোর বুড়া বাপটা যে কাঁদবো। নাইও নাইও রামু কেন ভাবছেন? আমি তো তোমার কাছেই থাকুন, ঘর জামাই আনছি না। আরে আরে খারাইয়া খারাইয়া কি দেখো?
একটা মুরগি ধরে আনো যাও। বাপজান হ্যার মায়ের জামাইরে খাওয়াইবো, আবার মুরগিও হ্যাঁ বুঝি ধরবো। যাও। এটা তুই কি করলি? যারে ভালোবাসো, যে তোমারে ভালোবাসে তার বুকে তুলে নাও। যারে ভালোবাসো না তারে শুধু শুধু বুকে তুলে লইয়া তুমি নিজে কষ্ট পাইও না, তারও কষ্ট দিও না। আমার এই একলা জীবনে হঠাৎ করে তোর আর রনির আশা, আমার সঙ্গে কদিন থেকে যাওয়া আমার কাছে আজও স্বপ্নের মতো ছবি হয়ে আছে। কিছুতেই ভুলতে পারি না। আমার সাধ্য থাকলে ধরে রাখতাম তোদের চিরদিনের মতো, বিশেষ করে তোকে। ভুলতে পারি না তোর নিশ্চুপ দিঘির জলের মতো শান্ত স্বভাবের কথা। একদিনের কথা খুব মনে পড়ে। ভীষণ ঝড় হচ্ছিল বাইরে, তোর মনটা বুঝি উতলা ছিল খুব। কাছে এসে বললি, নানু তোমার কোলে একটু মাথা রেখে শুন। প্রাণটা আমার জুড়িয়ে গিয়েছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল আগের জন্মে তুই বুঝি আমার মেয়ে ছিলি, কিংবা মা। ইদানিং প্রায় একটা ভুল হয়। হঠাৎ শব্দে ছুটে যাই দরজায়, মনে হয় দরজা খুললেই দেখব সামনে দাঁড়িয়ে তুই। এভাবে কি একটা জীবন চলে? সারাক্ষণ ঘর অন্ধকার করে বসে থাকো। আচ্ছা, একটা দুর্ঘটনা একটি জীবনের সবটুকু সুখ কেড়ে নেবার জন্য যথেষ্ট বিজুরি? বিশ্বাস করো ভাবি, এই অ্যাক্সিডেন্ট নিয়ে আমার মধ্যে এতটুকু দুঃখ বোধ নেই। তবে এভাবে কেমন জীবন কাটাচ্ছ তুমি? আমি একটা ভীষণ অন্যায় করে ফেলেছি ভাবি, তারই প্রায়শ্চিত্ত করছি সারাটাক্ষণ। হয়তো সারা জীবনে এই প্রায়শ্চিত্ত করে যেতে হবে। কি এমন অন্যায় করেছো তুমি, আমাকে বলা যায় না? রনি, এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো? কি বিজুরি? জীবনটা একটা সরল রেখার মতোই সহজ। মানুষ যাকে অকারণে পেঁচিয়ে জটিল আর দুর্বোধ্য করে তোলে। আর এই পেঁচানোর যন্ত্রটা হচ্ছে মানুষের নানান ধরনের আকাঙ্ক্ষা। অদ্ভুত বলেছ বিজুরি, আসলেও তাই।
হয় জানো, শুধু এই নদী দেখে দেখে একটি জীবন অক্লেশেই কাটিয়ে দেয়া যায়, যদি খুব প্রিয় কেউ পাশে থাকে। অদ্ভুতভাবে বদলে গেছো তুমি বিজুরি, একেবারে অন্য একটা মানুষ। আচরণে এমনও তো হতে পারত কোনো ফিরে যাবার তাড়া নেই, আমাদের কারো কোনো কমিটমেন্টস নেই, থেকে গেলাম এখানে। হতে পারত না? বিজুরি, অনেক বেলা হয়েছে, চলো ফিরে যাই। নানি পথ চেয়ে আছে। চলো। আমাকে একটু বাইরে বেড়াতে নিয়ে যেতে পারবে ভাবি, প্লিজ? ভাবি, ভালোবাসার ব্যাপারটা মানুষের জীবনে হঠাৎ করে আসে বুঝি? এ প্রশ্ন কেন? কেমন অদ্ভুত ভালোবাসা, কোনো শর্ত মানে না, যুক্তি মানে না, স্থান, কাল, পাত্র। কিসব উদাসীন কথা বলছো, আমি কিন্তু ঘাবড়ে যাচ্ছি। ভাবি, আমি রনিকে ভালোবেসে ফেলেছি। আমি চাই না এই কথাটি রনি কিংবা লাবণী কেউ কোনোদিন জানতে পারুক। আই এম সরি ভাবি। এখন তুমি কি করবে? এই শহরে আমার আর থাকা হবে না, কারণ রনির মুখোমুখি হলে এই কথাটি কোনো না কোনোদিন প্রকাশ হয়ে পড়বে। আমি গ্রামে চলে যাব ভাবি, সেখানে ছোট্ট একটা নাচের স্কুল খুলব। জীবনটা তো বিশাল কিছু নয়, কেটে যাবে কোনোভাবে। বাবা। হ্যাঁ? তোমার রিটায়ারমেন্টের আর কত মাস বাকি? এই ধর আর 9 মাস পরে এলপিআরে যাব। কেন? এই 9 মাস তুমি আমার কাছে থাকতে পারবে না? হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্ন। আমি ভাবছিলাম অস্ট্রেলিয়ার মামার কাছে গিয়ে থাকবো, রিটায়ারমেন্টের পর তুমি চলে আসবে। বিদেশ? কি ব্যাপার, তুই তো আগে কখনোই বিদেশ রাজি হসনি। আসলে বাবা, আমার পড়াশোনা শেষ আর ইউনিভার্সিটি চাকরিটা তো ছেড়ে দিলাম। আমি আর এদেশে থাকবার কোনো ইনসেন্টিভই খুঁজে পাচ্ছি না, এই জন্যই। তা এ ব্যাপারে দালালের সাথে আলাপ করেছিস? দালাল ওরা আমার শ্রেণীগত ব্যবধানের কথা বলছিল এই শ্রেণীগত ব্যবধানের কারণেই দুজনের জীবনবোধ আলাদা। মারে, দালাল একজন অসাধারণ বুদ্ধিমান ভালো ছেলে। ওর মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের পক্ষে এইসব যুক্তি দাঁড় করানোটাই স্বাভাবিক। তবে
একটা ভুল করেছে, ও অন্য সমস্ত বিত্তবান মানুষের এক সারিতে তোকে আর আমাকে দাঁড় করিয়েছে, অথচ আমরা নিশ্চয়ই একটা ভিন্নতার দাবি। আমি নিজে তালালের সঙ্গে একটু কথা বলতে চাই, বাট অফকোর্স যদি তোর অনুমতি থাকে। তোমাকে আমাকে কেউ করুণা করুক এটা আমি কখনই চাইবো না। না রে, করুণা না, তালালের মতো ছেলেরা করুণা করে কিছু করে না, তারা হয় কোনো বিশ্বাসের জন্য অথবা কোনো নীতির কারণে করে। তবে তুই চিন্তা করিস না, আমি তোকে কথা দিচ্ছি, আমি ওকে ওর পয়েন্ট অফ ভিউ থেকে ডেভিয়েট করানোর একটু চেষ্টা করবো না। আমি শুধু ওকে একটা কথা বোঝানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে যে শ্রেণী বৈষম্যের মতো ঠুনকো কারণ একজন মানুষ যদি সত্যিকার অর্থে মানুষ হয়, তাহলে তার চরিত্রগত মৌলিকতার কোনো পরিবর্তন আনতে পারে না। তালাল, আজকে তোমাকে এখানে ডেকে আনাটা আমার পক্ষে একটু ডেলিকেট, একটু স্পর্শকাতর, কারণ তুমি এবং জীবন সম্পর্কে তোমার নিজস্ব ধ্যান ধারণা, মানে ইয়ার ফিলোসফি অফ লাইফ অত্যন্ত পরিমার্জিত, কিন্তু জীবনের হিসেব প্রেক্ষাপটের পরিবর্তনে ভিন্নতর হয়, এটা তো মানো। মিনা তোমাকে ভালোবাসে এবং আমি জানি তুমি মিনাকে ভালোবাসো, কিন্তু তারপরে শ্রেণী বৈষম্য, সোশ্যাল স্ট্যাটাস, অর্থনৈতিক অবস্থান এই সমস্ত বলে তুমি মিনার কাছ থেকে দূরে সরে থাকতে চাইছো। আই অ্যাপ্রিশিয়েট ইট মাই বয়। আমি তোমাকে একটা পূর্ণ লাতিন প্রভাব বলি, আমুর অমনিয়া ভেন্সেট এট নস সিডামিস আমরি। ভালোবাসা সব কিছুকে জয় করে, অতএব এসো আমরা সবাই ভালোবাসার কাছে নথি স্বীকার করি। মিনা, কোথায় যাচ্ছ? এমবেসিতে, আজ ভিসা দেবার তারিখ। তোমার হাতে কি? ব্যাগ, পাসপোর্ট। মিনা, জীবনের উপর এমন কোনো অভিমান করতে নেই যা কিনা জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে তছনছ করে দেয়। তুমি এত কিছু বোঝো, এটা বুঝো না? কোথাও যাচ্ছ না। সকালে নাস্তা করিনি, প্রচন্ড খিদে পেয়েছে, চলো।
এত বড় ভুল কেন করলো? ভুল ভুল আগেই তো কইছিলাম বস, হালারে ফেলায় দেই। না, খসরু, কামাল, আমি এখানে। কামাল ডোন্ট ওয়ারি, আমি আছি। Very intelligent boy. এত বড় ভুল। এসো। কিমিনা, বিয়ের কেনাকাটা করতে বেরিয়েছো বুঝি? আমাদের বিয়ের বাজার করার দরকার হবে না। আর তো মাত্র কটা দিন বাকি। সংসারে জিনিসপত্র কিনতে হবে না? জিনিসপত্র না কিনলে বিয়ে করবে কি করে? শোনো, আসলে আমাদের সংসারে কোনো কিছু কেনার প্রয়োজন হবে না, কারণ বন্ধুরা মানে তোমরা ফ্রিজ, টেলিভিশন, ভিসিআর, খাট, পালং, সোফা এসব উপহার হিসেবে দিচ্ছই তো। আয় হায়, বলে তো দেখি ফেসে গেলাম। ঠিক আছে, তাই না হয় দিব, কিন্তু বিয়ের খাবারে কিন্তু কাচ্চি চাই। হ্যাঁ, তাই হবে। গান ধরো, গান ধরো। আয় হায়, আমারও গান। আহারে ও কুসুম করতে নাইলো দুবাই এলা করলো কি জুল। আমার তো মুখ ব্যথা করে নাকি? গান। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মন। বিয়ে সাজে সাজবে খুব ভাল লাগছে আজ। বন্ধুরা সব কতদিন পর একসাথে হয়েছে, শুধু একজন ছাড়া, যে সবসময় হাতে একটা ফুল রাখতো কারো মন খারাপ হলে তাকে দেবার জন্য, আর মুখে সেই পরিচিত গান। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, আরে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আরে কামাল, আরে কামাল, হ্যাঁ আইজি ছাড়া পাইছি, ছাড়া পাইয়া তোমার কাছে ছুটাইলাম। তবে একা আসি নাই, সঙ্গে একটা মায়া আছে যারা আমি বিয়া করুম। আর বিয়ার ব্যবস্থা তোমরাই করবা।
যেদিন আমার মহাঘুমে বুঝিবে দু চোখ, পাড়া প্রতিবেশী তারা করবে কিছু শোক। আমি যে পৃথিবীর ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তোমার নগদ সগদ তলব পত্র এসে পড়বে যবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন এই পৃথিবীর অস্তিত্ব লীন হবে সেদিন। আমি সেদিন থাকব নাই জনপূর্ণ হবে, ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।